বাংলাদেশে গত ৮ মাসে রাজনৈতিক দল গঠনের একটি নতুন প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। গণ অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত প্রায় 2 ডজনের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। সর্বশেষ চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও সাংবাদিক শওকত মাহমুদের নেতৃত্বে গঠিত হয়েছে জনতা পার্টি বাংলাদেশ। দলের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, যিনি দীর্ঘদিন নিরাপদ সড়ক চাই আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। মহাসচিব হয়েছেন শওকত মাহমুদ, যিনি বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। আজ শনিবার আরও একটি নতুন রাজনৈতিক দলের নাম ঘোষিত হওয়ার কথা, বাংলাদেশ নতুন ধারা জনতা পার্টি। এই দলের উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন এটিএম মমতাজুল করিম, মোহাম্মদ আব্দুল আহাদ নূর, রেজাউল হক ও মিজানুর রহমান সহ বেশ কয়েকজন। গত বছরের আগস্ট থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত মাত্র 5 মাসে আত্মপ্রকাশ ঘটেছে 11টি দল। এদের মধ্যে রয়েছে নিউক্লিয়াস পার্টি অব বাংলাদেশ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ জনপ্রিয় পার্টি, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি এবং জাতীয় বিপ্লবী পরিষদ। 2024 সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত নতুন দল এসেছে আরও 12টি। 4 জানুয়ারিতে আত্মপ্রকাশ করে দেশ জনতা পার্টি। 28 জানুয়ারি একই দিনে আসে আমজনতার দল ও বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি। ফেব্রুয়ারিতে আসে বাংলাদেশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ জন অধিকার পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। মার্চে গঠিত হয় জনতার পার্টি বাংলাদেশ ও জনতার দল। এপ্রিল মাসে সবচেয়ে বেশি দল আত্মপ্রকাশ করেছে, যেমন গণতান্ত্রিক নাগরিক শক্তি, ভাসানীর জনশক্তি পার্টি, বাংলাদেশ আম জনতা পার্টি এবং সর্বশেষ জনতা পার্টি বাংলাদেশ। তবে এই নতুন রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত দল হলো জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। এটি গঠন হয়েছে মূলত জুলাইয়ের গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী তরুণরা। তাদের রাজনৈতিক অঙ্গনে আগমনকে অনেকে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করছেন। তবে নতুন দলগুলো নামের মধ্যে অনেকটাই ভিন্নতা দেখা যাচ্ছে। অনেক নাম গতানুগতিক রাজনৈতিক সংস্কৃতির বাহিরে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সংখ্যা 53টি। নিবন্ধনের জন্য নতুন করে আরও 65টি দল আবেদন করেছে। এদের মধ্যে অনেক দলের তেমন কোনো কার্যক্রম নেই, শুধু নাম সর্বস্বই পরিচয়। নতুন দলগুলোর মধ্যে এই প্রবাহ নিয়ে বিশ্লেষকরা বলছেন, জাতীয় নির্বাচন সামনে রেখে নতুন দল গঠনের প্রবণতা অতীতেও দেখা গেছে। তবে এবারের পরিস্থিতি ব্যতিক্রম। দলগুলোর সংখ্যা যেমন অনেক বেশি, তেমনি অনেকে ব্যক্তি পর্যায়ে থেকে উঠে এসেছে, হঠাৎ রাজনীতিতে যুক্ত হচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুবুল্লাহ বলেন, ছাত্রদের নেতৃত্বে আসা কিছু দলের একটি যৌক্তিক ভিত্তি ছিল, কিন্তু সাম্প্রতিক বেশ কিছু নতুন দল রাজনৈতিক বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যে গঠিত হচ্ছে বলে তিনি মনে করেন। তার ভাষায়, এই প্রবণতার নেপথ্যে কোনো মহলের জল ঘোলা করার প্রয়াসও থাকতে পারে। এদিকে দলীয় নাম নিয়েও শুরু হয়েছে বিরোধ। জনতার বাংলাদেশ পার্টির প্রতিষ্ঠাতা শফিকুল ইসলাম সবুজ খান আইনি নোটিশ পাঠিয়েছেন ইলিয়াস কাঞ্চনকে, কারণ নামের সাদৃশ্য নিয়ে আপত্তি জানিয়েছেন তিনি। সব মিলিয়ে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে বাংলাদেশের রাজনীতিতে নতুন নতুন দলের আত্মপ্রকাশ একটি উল্লেখযোগ্য প্রবণতা হিসেবে দেখা যাচ্ছে। তবে এদের কতগুলো বাস্তব রাজনীতিতে প্রভাব ফেলতে পারবে তা নির্ভর করবে জনগণের সাড়া ও নির্বাচন কমিশনের যাচাই বাছাইয়ের ওপর।